বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কুমড়ো শাকের চচ্চড়ি আর আলু দিয়ে। দেখুন বন্ধুরা, টাটকা কুমড়ো শাক ভালো করে কেটে নেব। আমি কিছুই ফেলবো না, একদম পাতাও খুব ভালো, আবার ডাঁটাগুলো খুব কচি। এতই ভালো, খেতে দুর্দান্ত হয়েছিল। আর কি দিয়ে রান্না করছি সেইটাই শেয়ার করছি। তিল আর কাঁচা লঙ্কা, ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পাতাগুলো কচি কচি আছে সব কটাই নিয়েছি, আর তিল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে করে রান্না করলে সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কার কার ভালো লাগে কুমড়ো শাক আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি একটুখানি জলে সেদ্ধ করে নেব। আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, এবার একটুখানি হলুদ দিলাম। ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমি শাকগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ আমার হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি জল ঝরিয়ে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর রাঁধুনি। দিয়ে দেব হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা করতে বেশি কিছু লাগে না। আর দিয়ে দিলাম চিনি, অবশ্যই চিনি দিতে হবে, মিষ্টি না দিলে চচ্চড়িতে খুব ভালো লাগে না। এবার ডাঁটা আলুটা দিয়ে দিলাম। ডাঁটা আলু তো সেদ্ধ হয়েই আছে, একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর আমি তিল বাটাটা দিয়ে দেব। আপনারা তো সর্ষে বাটা দিয়ে রান্না করেন, একবার তিল বেটে রান্না করবেন বন্ধুরা, বলছি খুবই ভালো হয় খেতে। সর্ষে খেলে তো গ্যাস অম্বল হয়, তিল দিয়ে রান্না করবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুদের জন্য। দেখুন আমি তিলটা দিয়ে দিলাম, আর তিল ধোয়া জলটাও দিয়ে দিলাম 1 কাপ। আর আমি জল দেব না। এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আরও আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর হয়তো 5 মিনিটের মতো রান্না করে নেব। জলটা যতক্ষণ না শুকাবে আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন রান্না প্রায় আমার হয়ে গেছে। কুমড়ো শাকের চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।